শেরপুরের নকলায় ব্যাটারি চালিত ভ্যান আত্মসাতের উদ্দেশ্যে চালক আব্দুল মোন্নাস ৪৩ হত্যার প্রায় ৩ বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় মোস্তাকিম ৩০, শাহিন ৪০ ও স্বপন ৪২ নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই সূত্রে জানা যায় ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মোন্নাস। ২৫ ডিসেম্বর নকলার পাটাকাটা এলাকার বাঘমারি বিলের একটি জমিতে কাদা ও কচুরিপানার নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে নকলা থানায় হত্যা মামলা করেন। প্রথমে নকলা থানা পুলিশ তদন্ত করলেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই জামালপুরে হস্তান্তর করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। ১৭ আগস্ট রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮ আগস্ট শাহিন ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায় পূর্ব পরিচিত ৩ আসামি ভ্যানটি আত্মসাতের পরিকল্পনা করে মোন্নাসকে বাঘমারি বিল এলাকায় নিয়ে যান। সেখানে মোস্তাকিম গলা চেপে ধরেন এবং শাহিন ও স্বপন মারধর করলে এক পর্যায়ে মোন্নাস মারা যান। পরে মরদেহ কাদা ও কুচুরিপানা দিয়ে ঢেকে তারা ভ্যানটি নিয়ে যায়। পরবর্তীতে ভ্যানের লোহার বড়ি ৮,০০০ টাকা এবং ৪টি ব্যাটারি ১৪,০০০ টাকায় বিক্রি করা হয়। পিবিআই জানিয়েছে গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। কি অবস্থা আপনাদের? মানে আমাদের যে দুর্ঘটনাটা ঘটছে এসব ব্যাপারে আমি কিছু জানতাম না। যদি জানতাম তাহলে তো মনে করেন যে সাথে সাথে আমি প্রমাণ পাইয়া গেতাম। তো জানার পর আমি কারোর কোনো কিছু ক্ষতি করি নাই, কারোর আসামি দিই নাই, কারণ আমার জানা নাই। মানে জানা শর্ত যদি থাকতো তাহলে আমি একটা আসামি দিতাম। আমি জানি না, দেখি নাই, জানি নাই, আমি কারে মানে সাজা শাস্তি দিব। আমার স্বামীরে মারা গেছে, যদি আমার স্বামী যদি সরল সোজা থাকে, যদি আল্লাহ ব্যক্তি আমাদের মায়া দয়া থাকে, তাহলে একদিন প্রমাণ পাবো। এই কারণে আমি কিন্তু অনেক মানুষের ফাঁসাইতে পারতাম, কিন্তু আমি মিথ্যা কোনো কিছু দেয় কারণে ফাঁসাই নেই। এখন আপনার স্বামীর যে হত্যাকারী খুঁজে পাইছে, আপনি